Assalamu alaikum, my dear students. Hope you are well by the grace of Almighty. I'm also well. Our today's class is going to be held about future indefinite tense. So let's start our class and don't miss to subscribe our channel. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেন্সের এই ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে ডিসকাশন করতে যাচ্ছি। আজকে আমরা ক্লাসে যে বিষয়গুলো অনুধাবন করতে সক্ষম হব সেটা হচ্ছে টেন্সের ডেফিনেশনটা জানতে পারবো, আমরা স্ট্রাকচার জানতে পারবো এবং সেই সাথে সাথে স্ট্রাকচারটা সেন্টেন্সে আমরা প্রয়োগটা জানতে পারবো ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই যুক্ত থাকবে এবং যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে। তো আমরা ডেফিনেশনটা যদি লক্ষ্য করি, ফিউচার ইনডিফিনিট টেন্স ইজ অলসো নোন অ্যাজ সিম্পল ফিউচার টেন্স। তো আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্স আর আরেকটি নাম রয়েছে সিম্পল ফিউচার টেন্স, সেটাকে আমরা বলছি সিম্পল ফিউচার টেন্স। তাহলে আমরা জানতে পারি ফিউচার ইনডিফিনিট টেন্সের আরেকটি নাম হচ্ছে সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার সিম্পল টেন্স নামেও আমরা অভিহিত করতে পারি। দিস টেন্স ইজ ইউজড, এই টেন্সটি ব্যবহৃত হয়ে থাকে। দিস টেন্স ইজ ইউজড ইজ ইন V3 of ভার্ব, V3 of ভার্ব। তো আমরা একটু জেনে নিই, সামনে অক্সিলারি ভার্ব যদি থাকে এবং শেষে যদি প্রিপোজিশন থাকে তাহলে মাঝখানে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে থাকবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে। সো দিস টেন্স ইজ ইউজড, এই টেন্সটি ব্যবহৃত হয়ে থাকে টু এক্সপ্রেস, প্রকাশ করতে। এক্সপ্রেস মিন্স প্রকাশ করা। কি প্রকাশ করতে? অ্যান অ্যাকশন, একটি কাজ প্রকাশ করতে এই টেন্সটি ব্যবহৃত হয়ে থাকে ফিউচার ইনডিফিনিটটি দ্যাট উইল হ্যাপেন, যেটা কিনা সংঘটিত হবে, গড বি অর অকার। তাহলে হ্যাপেন এবং অকার একে অপরের সমার্থক শব্দ আমরা বলতে পারি। সিমিলার, হ্যাপেন অ্যান্ড অকার আর সিমিলার টু ইচ আদার, একে অপরের সমার্থক শব্দ। তাহলে যে কাজটা কিনা ঘটবে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। সাধারণভাবে আমরা যদি বলতে চাই ভবিষ্যতে কোনো একটি কাজ যে ঘটবে, সংগঠিত হবে বা সম্পূর্ণ হবে বোঝাতে ভার্বের যে ক্রিয়াটা বা কাজ সেটাই হচ্ছে আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। আশা করি আমরা ডেফিনেশনটা বুঝতে পেরেছি। ডেফিনেশনের আলোকে আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি, স্ট্রাকচার আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স স্ট্রাকচার হয়, নেগেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়। তো এখানে আমরা শুধুমাত্র নোট ডাউন করেছি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে সাবজেক্ট বা কেস সাবজেক্ট অ্যান্ড দেন হচ্ছে অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। আমরা জানি মরাল অক্সিলারিজ রয়েছে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এই সমস্ত যে ভার্বগুলোকে আমরা মরাল অক্সিলারি হিসেবে জানি। তো এখানে আমরা সাবজেক্টের পরে শ্যাল এবং উইল অক্সিলারি ভার্ব হিসেবে পাবো। অ্যান্ড দেন বেস ফর্ম অফ মেইন ভার্ব, দিস মিনস ভার্বের 3টা রূপ রয়েছে। আমরা জানি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো এখান থেকে আমরা হচ্ছে মেইন ভার্ব যেটা সেটা ব্যবহার করব। লক্ষণীয় বিষয় হচ্ছে মরাল অক্সিলারির পরে, মরাল ভার্বের পরে সর্বদাই ভার্বের 1 নম্বর ফর্মটা প্রয়োগ হয়ে থাকে বা অ্যাপ্লাই হয়ে থাকে। অ্যান্ড দেন হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স। রেস্ট অফ দ্য মিনস এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স বলতে পারি। এখানে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকতে পারে। এই হচ্ছে আমাদের টেন্সের স্ট্রাকচারটা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথম যে সেন্টেন্সটা আমরা যদি লক্ষ্য করি, এখানে প্রথম হচ্ছে সাবজেক্ট হচ্ছে কি আই হচ্ছে বা কে সাবজেক্ট, অ্যান্ড দেন হচ্ছে শ্যাল হচ্ছে মডাল অক্সিলারিজ বা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি হিসেবে আমরা জানি। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা জানি যে মডাল অক্সিলারি শ্যাল অথবা উইল ব্যবহার করতে হয়। অ্যান্ড দেন হচ্ছে শ্যাল উইলের পরে ভার্বের হচ্ছে 1 নম্বর ফর্ম থেকে, অ্যান্ড দেন হচ্ছে এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স। দিস ইজ দ্য এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স অর আমরা বলতে পারি রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাকি অংশ। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা শ্যাল এবং উইলের ব্যবহারটা সম্পর্কে যদি একটু অবগত হই, শ্যাল কোথায় ব্যবহার করবো, উইল কোথায় ব্যবহার করবো। শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার হোক সাবজেক্ট বা প্লুরাল হোক আমরা শ্যালটা ব্যবহার করতে, আই শ্যাল, উই শ্যাল, এক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে শ্যালটা ব্যবহার করব এবং বাকি সব ক্ষেত্রে আমরা কি উইলটা ব্যবহার করতে। লক্ষণীয় ফার্স্ট পার্সনের ক্ষেত্রেও কিন্তু আমরা উইলও ব্যবহার করতে পারি। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করতে পারি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার বা প্লুরাল ক্ষেত্রে আমরা শ্যালের পাশাপাশি উইলও ব্যবহার করতে পারি। আর আদার্স যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের শেষে আমরা উইলটা ব্যবহার করবো। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। তাহলে আই শ্যাল গো টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা যাব, আমরা আগামীকাল ঢাকা যাব। দেন হচ্ছে শি উইল বাই এ নিউ ল্যাপটপ, সে একটি নতুন ল্যাপটপ ক্রয় করবে। তাহলে শি হচ্ছে সাবজেক্ট বাক্যের, সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো আমরা বললাম সকল পার্সনের ক্ষেত্রে এবং নাম্বার এবং পার্সনের ক্ষেত্রে আমরা কী করবো, উইলটা ব্যবহার করব উইদাউট ফার্স্ট পার্সন। তাহলে শি উইল হচ্ছে এখানে অক্সিলারি বা মডাল অক্সিলারি বাই, দিস ইজ দ্য V1 বাই, বট ভার্বের ফর্মগুলো, বাই হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্ম, এ নিউ ল্যাপটপ, দিস ইজ দ্য এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স অর রেস্ট অফ দ্য সেন্টেন্স। অ্যান্ড দেন
সামি ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার, উইল অক্সিলারি ভার্ব। এখানে লক্ষণীয় শেষে নট রয়েছে এখানে। তাহলে আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখেছি। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকবে, তারপরে অক্সিলারি থাকবে শ্যাল বা উইল স্ট্রাকচার পার্সন অনুযায়ী, অ্যান্ড দেন হচ্ছে নটটা অ্যাপ্লাই করতে হবে নেগেটিভ, সো আমাদেরকে নট অ্যাপ্লাই করতে হবে। এখন একটা বিষয় লক্ষণীয়, নটকে উইল নটকে আমরা সংক্ষেপে ওন টু বলতে পারি। উইল নটের সংক্ষেপের ফর্মটা হচ্ছে ওন। তাহলে হতে পারতো সামি ওন্ট বোরো মানি ফ্রম ইউ, স্বামী তোমার কাছ থেকে টাকা ধার করবে না বা নেবে না। দিস ইজ দ্য বোরো মিন্স V1, ধার নেওয়া, মানি ফ্রম ইউ, দিস ইজ দ্য এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স অর রেস্ট অফ দ্য সেন্টেন্স। EXT আমরা ডাউন করছি। তাহলে কি দাঁড়ালো? স্বামী উইল নট বোরো মানি ফ্রম ইউ, স্বামী তোমার কাছ থেকে টাকা ধার নেবে না বা নেবেন না, যাই বলি না কেন। তাহলে উইল নটকে সংক্ষেপে আমরা ওন টু বলতে পারি। ইট ইজ দ্য নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার উপর ডিপেন্ড করে আমরা এক্সাম্পলটা দেখলাম। অ্যান্ড দেন হচ্ছে হি উইল নট, ইজ দ্য সাবজেক্ট, উইল নট, উইল হচ্ছে অক্সিলারি, মডেল অক্সিলারি আমরা বলি, অ্যান্ড নট হচ্ছে নেগেটিভ, সেই জন্যেই দিস ইজ দ্য V1 অফ দ্য ভার্ব, অ্যান্ড দেন হচ্ছে ইন দ্য সান is the extension of the sentence. This means he will not run in the sun, সে রৌদ্রে দৌড়াদৌড়ি করবে না বা সে রৌদ্রে দৌড়াবে না। তাহলে এখানেও কিন্তু নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সে দেখলাম উইল নট সংক্ষেপে আমরা ওন বলতে পারতাম, হি ওয়ান্ট টু রান ইন দ্য সান, সে রৌদ্রে দৌড়াবে না। দ্য লাস্ট সেন্টেন্স হচ্ছে মডেল অক্সিলারিটা সবার সামনে চলে আসছে। অক্সিলারি ভার্ব আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বগুলো সামনে চলে আসে। তো মডেল অক্সিলারি ছিল এখানে, সেটা সামনে চলে আসছে। অ্যান্ড দেন হচ্ছে সাবজেক্ট, দিস মিন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সো থার্ড পারসন সিঙ্গুলার জন্য আমরা উইলটা ব্যবহার করেছি। উইল অ্যালেক্স গো, দিস ইজ দ্য V1, সর্বদাই V1 হবে মডেল অক্সিলারি থাকলে, টু অফিস সানডে, দিস ইজ দ্য এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স অর রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কি দাঁড়ালো? উইল অ্যালেক্স গো টু অফিস সানডে, রবিবারে কি অ্যালেক্স অফিসে যাবে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। তো আমরা আশা করি স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে এক্সাম্পলগুলো আমরা বুঝতে পেরেছি। বাংলা ক্রিয়া রূপগুলো যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে আমরা সহজেই বুঝতে পারবো যে আই শ্যাল গো টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা যাব, শেষে কি থাকবে? বো থাকবে। বলতে পারতাম যে স্বামী আগামীকাল ঢাকা যাবে, তাহলে কি থাকতো? যাবে, বয় একার, তাহলে কি বে। অথবা বলতে পারতাম যে তিনি আগামীকাল ঢাকা যাবেন, দিস মিন্স যাবেন, বয় একা দন্তন্য, তাহলে যাবেন, এই সমস্ত ফর্মগুলো আমরা বাংলা ক্রিয়ার ক্ষেত্রে পরিলক্ষিত হবে বা দেখতে পাবো। যেমন হচ্ছে শি উইল বাই এ নিউ ল্যাপটপ, সেটি নতুন ল্যাপটপ ক্রয় করবে, তাহলে সে ক্রয় করবে, বয়াকার আমরা পাচ্ছি স্বামী উইল নট বোরো মানি ফ্রম ইউ, স্বামী তোমার কাছ থেকে টাকা ধার নিবে বা নেবে না, নিবে, বয়াকার। অ্যান্ড দেন হচ্ছে হি উইল নট রান ইন দ্য সান, সে রৌদ্রে দৌড়াবে না, বয়াকার রয়েছে। উইল অ্যালেক্স গো টু অফিস সানডে, রবিবারে কি অ্যালেক্স অফিসে যাবে প্রশ্ন করার অর্থ বয়াকার পাচ্ছি। তাহলে আমরা লক্ষ্য করি বাংলা ক্রিয়ার শেষে আমরা কী পাবো? বেন, এই সমস্ত রূপ আমরা পরিলক্ষিত হব। তো আশা করি আমরা ইনশাল্লাহ সকলেই ক্লাসটা বুঝতে পেরেছো। এইভাবে বাসায় বেশি থেকে বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা এই সাকসেস আসবে বলে আমি আশা করি। আর দীর্ঘায়িত করছি না, আজকের মতো একে নিয়ে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।